দর্শক সবাইকে স্বাগত কঙ্কা প্রেজেন্টস টিভিএস লেটস কুকে। বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি রুবাইয়া আয়েশা এবং আমার সাথে আছেন একজন এক্সপার্ট শেফ। ডেকে নিচ্ছি শেফ হাসিনা আনসারকে। হ্যালো। হ্যালো, কেমন আছো? আমি খুব ভালো আছি, আপনি কেমন আছেন? খুব ভালো আছি, আর তোমাকে দেখে তো আরো ভালো লাগছে। আমি তো আরো বেশি খুশি এবং এক্সাইটেড আপনাকে দেখে, কারণ আপনার সাথে এর আগেও আমরা অনেকগুলো কুকিং শো করেছি আর আমি জানি বরাবরের মতো আপনি নতুন কোনো ইন্টারেস্টিং কিছু নিয়ে আজকেও হাজির হয়েছেন। হ্যাঁ, অবশ্যই। তো আমি জানতে চাই, এখানে অলরেডি আমি ইনগ্রেডিয়েন্ট দেখে বুঝে গিয়েছি যে আপনি নিশ্চয়ই স্পেশাল কিছু করছেন। কি করছেন আপা আজকে? হ্যাঁ, আজকে আমি খুবই একটি হেলদি রেসিপি তৈরি করে দেখাবো। আমার রেসিপির নাম হচ্ছে তন্দুরি ভেজিটেবল। ওয়াও, তান্দুরি ভেজিটেবল। সো দর্শক চলুন দেরি না করে শুরু করে দেই আমাদের আজকের রান্না। তবে তার আগে আমরা জেনে নেই ইনগ্রেডিয়েন্টসগুলো। আপা কি কি থাকছে আজকের ইনগ্রেডিয়েন্টস? খুবই অল্প উপকরণ থাকছে, যেমন থাকছে এখানে পনির, মাশরুম সবার প্রিয়, Wow. লবণ এবং ইয়োগার্ট হ্যাঁ। নিয়েছি, বেসন আছে এবং আচ্ছা। এখানে আছে বিভিন্ন সবজি যেমন আলু, গাজর, তারপর ফুলকপি, ক্যাপসিকাম, পেঁয়াজ এবং কিছু মশলা আছে, যেমন আদার গুঁড়া নিয়েছি, চাইলে কিন্তু আদার পেস্টও নেওয়া যেতে পারে। আচ্ছা। আর এখানে আছে জিরা গুঁড়া, শুকনো মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম Okay. মশলা গুঁড়া এবং হচ্ছে থাকছে এখানে মেথি। তো আমি কাসুরি মেথি হলে খুব ভালো হতো, তো আমি ওটা পাইনি, এই জন্য আমি এমনি মেথিটাই গুঁড়া করেছি। Wow. আর হলুদ গুঁড়া থাকছে এবং রসুন গুঁড়া থাকছে এবং চাট মশলাটাও থাকছে। বাহ, চমৎকার। আর মাঝখানে থাকছে ঘি। সরিষার তেল। এটা সরিষার যেহেতু তেল। তন্দুরি, তো আমাদের হ্যাঁ, সরিষা তো হ্যাঁ। আসবে এবং ডেকোরেশনের জন্য থাকছে পুদিনা পাতা, ধনিয়া পাতা এবং লেবু। বাহ। আর আমি স্টিকও নিয়েছি। হ্যাঁ, এগুলো আমি একটু পানিতে ভিজিয়ে রেখেছিলাম যেন একটু আচ্ছা। সফট হয়, আমাদের ভেজিটেবল গুলো খুব সহজে যেন আমি আচ্ছা। দিতে পারি। ইনগ্রেডিয়েন্টস খুবই চমৎকার, আমার সবগুলোই পছন্দের ছিল। এখন আমরা আর দেরি না করে চলেন শুরু করে দেই। আপা প্রথমে কি করব আমরা? প্রথমে তো আমার মশলাটা রেডি করতে হবে, তন্দুরি মশলা, সেজন্য আমার একটি বল লাগবে, তো আমি বলটা নিয়ে আসি। শিওর। বাই দিস টাইম আমি এপাশে চলে আসি। আসলে সবজি যদি বাচ্চাদেরকেও দিই অথবা বড়দেরকেও দিই, তারা কিন্তু খুব সহজে সবজিটা হ্যাঁ, খেতে চায় না। হ্যাঁ। তো আমরা যদি একটু অন্যরকম করি, যেমন এই তন্দুরি ভেজিটেবল বা গ্রিল ভেজিটেবল, তো এ ধরনের নাম দিলে অথবা বিভিন্ন মশলার মিশ্রণ দিলে হ্যাঁ, তখন হ্যাঁ, কিন্তু হ্যাঁ। টেস্টিও হয় Taste different এবং হয়ে যাবে। হ্যাঁ, খেতেও ভালো লাগে। তো হ্যাঁ। আমি দিয়ে দিলাম এখানে হচ্ছে জিরার গুঁড়া দিয়েছি, আর আচ্ছা। দিচ্ছি হচ্ছে চাট মশলা পরিমাণ মতো। মানে একে একে সব মশলাগুলোই দিচ্ছি, যে শুকনো মরিচের গুঁড়াটাও দিলাম। একটু যেহেতু তান্দুরি একটু স্পাইসি হ্যাঁ। তো হবেই, না হলে ভালোও লাগবে না। হ্যাঁ। এবং আমি দিয়ে দিচ্ছি এখানে জিরার গুঁড়া আচ্ছা এবং এখানে আমি দিচ্ছি আদার গুঁড়া, এটাও আমি হাফ চা চামচ দিয়েছি। আচ্ছা। চাইলে কিন্তু আদার পেস্টও Paste ও দিতে দিতে পারবে। হ্যাঁ, এবং ধনিয়ার গুঁড়াটা দিচ্ছি হাফ চা চামচ এবং দিচ্ছি রসুন গুঁড়া, চাইলে আচ্ছা। রসুনের পেস্টও দেওয়া যায়। আর দিয়ে দিচ্ছি হচ্ছে আমি হলুদ, আচ্ছা। একটু সামান্য কালারের জন্য, খুব বেশি না। আর এই যে মেথিটা দিচ্ছি, কাসুরি মেথিটা দেয়া যায়, তো আমার কাছে এটাই ছিল, দিচ্ছি। কাসুরি মেথি হচ্ছে আসলে মেথির যে পাতা, হ্যাঁ। সেটা রোদে শুকিয়ে কিন্তু আমরা সংগ্রহে রাখি, সেটাকে আমরা হ্যাঁ, কাসুরি মেথি বলি। আর মেথি দানাটা তো সেখান থেকে হয়, তো মেথি দানাও দেয়া যেতে পারে। আচ্ছা, মোটামুটি সমস্ত উপকরণই দেয়া হয়ে গিয়েছে। Okay. এটা হচ্ছে গরম মশলার গুঁড়াটাও একটু দিচ্ছে, আর দিচ্ছি সরিষার তেল। সরিষার তেলটা আমি অল্প পরিমাণে দিলাম এবং আমি ভাজবও কিন্তু সরিষার তেল দিয়ে। আর হচ্ছে এখানে টক দই আছে, আমি টক দই দিচ্ছি। চমৎকার। দইটা খুবই হেলদি। আচ্ছা, এখানে আমি দিচ্ছি লবণ পরিমাণ মতো। আমি এখানে 1 টেবিল চামচ মতো বেসনটা দিব। বেসনটা কি কোটিনের জন্য আপা? হ্যাঁ, জাস্ট একটা লেয়ার তৈরি হবে। হ্যাঁ হ্যাঁ। আমরা এখন সবজিগুলো দিয়ে দিচ্ছি। এখানে ক্যাপসিকাম আছে, আমরা সবাই জানি ক্যাপসিকাম খুবই হেলদি, Yes. অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে এবং স্কিনের জন্য, হেয়ারের জন্য, আবার যারা স্লিম হতে চাচ্ছেন তাদের জন্যও কিন্তু ক্যাপসিকামটা খুবই জরুরি। প্রতিদিন খাদ্য তালিকায় আসলে ক্যাপসিকামটা রাখা উচিত। আর এখানে আছে ভিটামিন এ সমৃদ্ধ ক্যারট, যেটা আমাদের স্কিনের জন্য খুবই ভালো। আর সাথে অনিয়ন থাকছে এবং ফুলকপি থাকছে, যেটা
আসলে টেস্টটাকে আরো এনহ্যান্স করবে এবং ফুলকপিরও নিজস্ব কিছু গুণাগুণ আছে। আর এখন দেখতে পাচ্ছি আপা অলরেডি আমার ফেভারিট মাশরুম ইউজ করছেন। তো আপনি তো আমি দেখতে পাচ্ছি বাটন মাশরুম ইউজ করেছেন, এখানে কি মাশরুমের কোনো ভেরিয়েশন থাকতে পারে যে অন্য কোনো মাশরুম ইউজ করতে পারবে বা কিছু? না না, এটা থাকতে পারে যে কোনো মাশরুম যেটা হচ্ছে আপনার হাতের নাগালে থাকে সেটা ইউজ করতে পারেন। ওকে, তাহলে আপা আমি বাই দিস টাইম আপনাকে চুলাটা জ্বালিয়ে হেল্প করি হ্যাঁ, একটু। এবং আমি শিকের মধ্যে ভরে ফেলি। শিওর। খুবই দ্রুত হয়ে যাবে, একদম খুবই সহজ একটি রেসিপি। আমরা কি এখানে একটু অয়েল দিয়ে দিব আপা? হ্যাঁ, সরিষার তেলটা আমরা দিতে পারি। আচ্ছা, গরম হয়ে গিয়েছে তো হ্যাঁ। আমি বাকি কাজে চলে যাই। হ্যাঁ, এগুলো হ্যাঁ, একটু sure, ফ্রাই করি তাহলে এবং এটা ফ্রাই করার পর আমরা এগুলো শ্যালো ফ্রাই করব। ওকে ঠিক আছে, আমরা স্লিপ করি। আমি আর সহ্য করতে পারছি না আপা। হ্যাঁ, আমি তোমার জন্য দ্রুত করছি। হ্যাঁ, ওয়াও, অলরেডি কালার চলে কালার আসছে। চলে এসছে, একটা তন্দুরি লুক চলে আসছে। চিজটা কিন্তু একটু গলছে না? হ্যাঁ, একটু গলা গলা হবে। এটা ঢাকাইয়া চিজ, এটা ওই মোজারেলা চিজের মতো না যে খুব আচ্ছা। বেশি গলে যাবে, আচ্ছা। কিন্তু এটা গলে গিয়ে এটা আরেকটা মজা আসবে যেহেতু মশলার মধ্যে দিয়েছি। হ্যাঁ, একটু এবং ক্রিসপনেস হ্যাঁ চলে তাই না? আসবে। ওটা কিন্তু Wow. রাইসের সাথে, পরাটার সাথে, নানের সাথে অথবা হ্যাঁ। এমনিও স্ন্যাক হিসেবে খুবই ভালো যাবে। আমি জাস্ট স্মেল আমি পাচ্ছি, আপনারা আসলে। বাসায় তৈরি করলে অবশ্যই আপনারাও এই স্মেলটা পাবেন। আর একটু সেদ্ধ হওয়ার জন্য আপনি হয়তো লক্ষ্য করছেন আমি বারে বারে ঢেকে হ্যাঁ। দিচ্ছি এবং আমি কিন্তু চুলার আঁচটা লো হিট করছি আবার মিডিয়াম করছি। এটা আচ্ছা। বুঝে আমাকে করতে হবে। এটা একজন রন্ধন শিল্পী যিনি রান্না কাজে আছেন, হ্যাঁ। সে কিন্তু এটা বোঝে যে আমাকে এখন আসলে হ্যাঁ। কোন তাপটা দিতে হবে। হ্যাঁ, তো ওইভাবে আমি এটাকে রান্না করছি যেন কাঁচা না থাকে, যদিও সবজি খুব একটা কাঁচা থাকার কথা হ্যাঁ। না। তারপরে ঢেকে ঢেকে রান্না করলে ভালো। একটু চুলার আঁচটা কমিয়ে দিচ্ছি কারণ প্রায় আমাদের হয়ে এসেছে। হচ্ছে একদম কুকিংটা শেষের দিকে। ওয়াও, কি সুন্দর কালার। চমৎকার। আপা এই রেসিপিটা তৈরি করতে আমাদের কতক্ষণ সময় লাগলো? খুব বেশি সময় কিন্তু লাগেনি, জাস্ট আমাদের হচ্ছে প্রসেসিং করতে যে সময়টা লেগেছে। হ্যাঁ। আর চুলাই আমরা 7 থেকে 10 মিনিটের মধ্যেই কিন্তু সুন্দর হয়ে গিয়েছে, মানে Wow. 5 থেকে 8 মিনিটের মধ্যে করতে পারবেন। যারা একটু আচ্ছা। খুব বেশি কিন্তু সবজিটা সিদ্ধ খেতে চান না, হ্যাঁ। তাদের জন্য তো অল্প সময়ই লাগবে। তাহলে আমরা এখন এটা গার্নিশ করে নিব, রাইট? সো Yes. দিস প্লেস ইজ ইয়ার্স। থ্যাংক ইউ, থ্যাংক ইউ প্রিন্সেস। ও মাই গশ। আচ্ছা, এখন আমরা খুবই ইয়ামি ইয়ামি রেসিপিটি খুবই সুন্দর করে পরিবেশন করার চেষ্টা করব। শুধু রেসিপি তৈরি করলেই হবে না, আর সেটাকে পরিবেশনও সুন্দর করে করতে হবে, একদম। তাহলে তো আকর্ষণটা থাকবে, তাই না? একদম। ওই যে বলে না, আগে দর্শনধারী পরে গুণ বিচারী। একদম। তাহলে বিষয়টা হয়েছে এরকম। যেহেতু আমরা পনিরটা ইউজ করেছি, সো Oh একটু my পনির দিয়ে gosh. আমরা করতেই পারি। তৈরি হয়ে গেল আমাদের মজাদার তন্দুরি ভেজিটেবল তোমার জন্য। আমি আসলে মুগ্ধ আপনার রেসিপিতে, এটা আপনি জানেন। আমি নতুন করে আর কিছু বলতে চাচ্ছি না। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এত দারুণ একটা রেসিপি শেয়ার করার জন্য। তোমাকে অসংখ্য ধন্যবাদ, আমাকে এত সুন্দর একটি প্রোগ্রামে ইনভাইট করেছো। এবং দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, বাসায় অবশ্যই আমার রেসিপিটি ট্রাই করবেন। ধন্যবাদ। দর্শক, এই ছিল কঙ্কা প্রেজেন্টস টিভিএস লেটস কুকের আমাদের আজকের আয়োজনে। কেমন লাগলো লিখে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী পর্বে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।